আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্লেন মেশিনে সুতা লাগানো যায়। তাহলে আমরা চলুন শুরু করি। প্রথমে আমরা মেশিনের স্ট্যান্ড থেকে শুরু করব। দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডের একটা ফোঁটা দিয়ে আমরা সুতাটা ঢুকিয়েছি। এখান থেকে আমরা মেশিনে সুতাটা লাগাবো। তারপর আমরা এই যে এখানে একটা ফোঁটা আছে ওইটার ভিতরে সুতা নিব। দেখুন আপনারা কিভাবে সুতা ঢুকাচ্ছে। তারপর আবার পুনরায় এই ফুটাটা দিয়ে সুতা ঢুকানো হয়। এইভাবে খুব সহজে সুতা লাগানো যায়, আপনারা একবার দেখলেই পারবেন। এখন টেনশন পুশের ভিতর দিয়ে আমরা সুতা ঢুকাবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনারা যখন মেশিনে বসবেন তখন অবশ্যই আপনাদের বাম সাইড থেকে শুয়ের ভিতর সুতা ঢুকাবেন। নয়তো বা আপনারা যদি ডান সাইড থেকে ঢুকান তাহলে দেখা যাবে নিচ থেকে সুতা উঠবে না। তাহলে এই কথাটা সবসময় আপনাদের মাথায় রাখবেন। এই দেখুন ববিন কেসে কিভাবে সুতা ঢুকানো হয় সেটা দেখুন। কিভাবে এখন আপনারা সহজে ববিন কেস লাগাবেন সেটা দেখুন। দেখুন এখানে কেস লাগানোর জায়গাটা দেখা যাচ্ছে। এখন আপনারা কিভাবে সুতাটা নিচ থেকে উঠাবেন সেটা দেখুন। এই যে এখানে গোল চক্করটা আছে সেটা ঘুরিয়ে দিলেই সুইটা নিচে যাবে এবং নিচ থেকে সুতাটা বের করে নিয়ে আসবে। এই দেখুন সুতাটা বের হয়ে গেছে। এখন আপনারা খুব সহজে একটা কাপড়, প্রথমে আপনারা কাপড় সেলাই করার আগে একটা টুকরা কাপড় দিয়ে দেখবেন সুতাটা ঠিক মতো উঠছে কিনা। আপনারা যখনই সুতা লাগাবেন মেশিনে প্রথমে একটি টুকরা কাপড় দিয়ে আগে স্টিচটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। দেখুন এখন স্টিচটা কত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই দেখুন কত পরিষ্কার। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে প্লেন মেশিনে সুতা লাগানো যায়। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসব কিভাবে ব্যাক স্টিক দিতে হয় এবং স্টিচ বড় ছোট করা যায় এবং মেশিন কিভাবে চালানো হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।